মাত্র ৩ গজ কাপড় দিয়ে কিভাবে এত ঘের দিয়ে এত সুন্দর ডিজাইনের গাউন মেক করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো, দিস ইজ মাওয়া ফ্রম অ্যাক্টিভিটি বাই মাওয়া। আশা করি সবাই খুব ভালো আছো। তো এখানে এই গাউনটি মেক করার জন্য আমি এই সিকোয়েন্সের কাপড়টা নিয়েছি। এটা হচ্ছে 2.5 হাত বহরের। তো এখানে আমি নিয়েছি 3 গজ। তো আজকে আমি যে ডিজাইনটা মেক করব এটা 42 পর্যন্ত বডির আপুরা মেক করতে পারবে, এর বেশি পারবে না। সেক্ষেত্রে কাপড় আরও একটু বেশি নিতে হবে। তো যেহেতু ডিজাইনটা আমি প্রথমবারের মতো করছি তাই বডির মেজারমেন্ট অনুযায়ী প্রথমে আমি একটি পেপারে ডিজাইনটা কেটে নিয়েছি। এরপর পেপারটাকে কাপড়ের উপর বসিয়ে ফাইনাল কাটিংটা করে নিয়েছি। যারা কঠিন একটু ডিজাইন প্রথমবারের মতো করতে যাও তারা চাইলে আমার মতো করতে পারো। এইভাবে করলে ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। তো তোমরা এখানে যে কাটিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জামার ফ্রন্ট সাইডটা। এইখানে ফ্রন্ট সাইডে দুইটা পার্ট হবে, মানে একটার উপর আরেকটা। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দুইটা পার্টই কেটে নিয়েছি। তো এখানে একটার উপর আরেকটা এভাবে বসে আমি দেখতেছিলাম কেমন লাগে। আর এটাই হচ্ছে আমার ফ্রন্ট পার্টের লুক। যদিও এখানে আরো অনেক ডিটেইলিং বাকি আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি বুঝতে পারবা। এখানে দেখতেই পাচ্ছ যে আমি ফ্রন্টের পার্ট দুইটাকে পিন আপ করে নিয়েছি। এখন ওই মাপে আমি ব্যাক পার্টটা কেটে নিচ্ছি। এটাতে পেছনের গলাটা আমি একটু ইউ শেপে দিয়েছি। তোমরা চাইলে পেপার গুলাকে রেখে দিতে পারো, যদি পরে এরকম ডিজাইন মেক করতে চাও তাহলে আর মাপ নেওয়ার কোনো ঝামেলা থাকে না, ইজিলি কাটিং করে নিতে পারবা। একই প্রসেসে আমি ব্যাক পার্টটা কেটে নিয়েছিলাম, ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। যেহেতু এটা আমি লং হাতা দিব তো এখানে কাপড় একটু শর্ট পড়তেছিল। তো নিচে যে এক্সট্রা কাপড়টা দেখেছো ওইটা আমি এটার সাথে জয়েন করব। তবে এটা মেক করার পর বোঝাই যাবে না যে এটা আমি জয়েন করেছি। তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো, আমি এখানে স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখিয়ে দিচ্ছি। তো একটু আগে দেখেছো যে কাপড়টাকে দড়ির মতো লম্বা করে সেলাই করে ছোট ছোট পিসেসে কেটে নিয়েছি। আর ভাইরে ভাই, এই দড়িগুলা বানাইতে গিয়ে আমার হাতের তো পুরো 12টাই বেজে গেছিল। এইগুলাকে দড়ি বলে না কি বলে আমি জানি না, আমি দড়ি বলেই চালিয়ে নিচ্ছি, ডোন্ট মাইন্ড। তো যেটা বলছিলাম, কাপড়টা সিকোয়েন্সের ছিল তো তাই দড়িটাকে ভিতরের দিকে টানা যাচ্ছিল না। আমার হাত ব্যথা প্রায় 2 দিনের মতো ছিল। নিজেকে নিজে থাপড়াইতে মন চাচ্ছিল কেন এই ডিজাইনটাই বানাইতে গেলাম। তো তোমরা কিন্তু চাইলে আমার কষ্টটা একটু কমাইতে পারো ভিডিওতে একটা লাইক দিয়ে। আরে ভিডিও পরে দেখিও যাও, আগে একটা লাইক দিয়ে আসো তো। আর এরকম নতুন নতুন আজাইরে ভিডিও পেতে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার চ্যানেলটা কিন্তু ফুল প্যাকেজে ভরপুর। এখানে ড্রেস মেকিং, ড্রেস কাটিং, তারপর হচ্ছে ক্রাফটের ভিডিও, ডিআইওয়াই ভিডিও সবকিছুই পাবা। এসবে যদি তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওগুলো হয়তো তোমার কাজে লেগেও যেতে পারে। আর তোমরা কোন ক্যাটাগরির ভিডিও বেশি পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি ট্রাই করব তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও মেক করার। বকর বকর করতে করতে কিন্তু আমার হাতের ডিজাইনটা অলমোস্ট ডান। যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো তাদের জন্য তো পুরাই পান্তা ভাত এই ডিজাইনটা। আর এখানে মাঝখানে দড়িটা একটু লম্বা আর পাশের দুইটা আমি একটু ছোট রেখেছি। তো সেম ভাবে কিন্তু আমি গলায় ও ডিজাইনটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইটা গলায় দেওয়ার পর এটার লুকটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি গলাটা কিভাবে সেলালাম আর সেটা ভিডিওতে দেখাইনি, কারণ অনেক তাড়াহুড়ো করে আমি ড্রেসটা বানিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ফ্রন্টের পার্ট দুইটাই কিন্তু সেলাই করে নিয়েছি। তো পার্ট দুইটাকে একটার উপর একটা বসানোর পর দেখতে কিন্তু এমনই লাগতেছে। নিচের যে পার্টটা দেখছো ওইটার এক পাশেও কিন্তু আমি এই ডিজাইনটা করব। আর তোমরা চাইলে নর্মাল একটা গজ কাপড়কে একটু ডিজাইন দিয়ে মিক করে এমন গর্জিয়াস লুক দিতে পারো। আর নিজে যদি একটু সেলাই কাজ পারো তাহলে তো আর কথাই নাই, মেকিং কস্টটাও দিতে হয় না। আর টেলরের কাছে ড্রেস বানাতে দিলে ওরা যে চার্জটা রাখে ওই টাকাটা দিয়ে কিন্তু তুমি চাইলে গজ কাপড় কিনে একটা জামা বানিয়ে ফেলতে পারো। তো যাই হোক, অনেক তো বুদ্ধি শুদ্ধি দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার জামার কিন্তু 60% কাজ আমি করে ফেলেছি অফ ক্যামেরায়। জামার নিচে কিন্তু আমি এরকম খুব ঘন করে কুচি দিয়েছি। তো এই ফিতাগুলাতে আমি একটা হ্যান্ডমেড টার্সেল অ্যাড করব। এটা বানানো খুবই সহজ। এরকম স্কোয়ার শেপের দুইটা কাপড় কেটে নিতে হবে। তারপর এটার একটা সাইড খোলা রেখে বাকি 3টা সাইড আমি সেলাই করে নিব। ও হ্যাঁ, তার আগে ওই যেই ফিতাটা আছে ওইটা এইভাবে এখানে ইন করে দিতে হবে, যে কোনো এক কোণা দিয়ে। এরপর এটা 3টা সাইড আমি সেলাই করে নিব। এখানে যে সাইডটা খোলা রেখেছি ওটাকে আমি উল্টিয়ে সোজা করে নিব। তো এটাকে এরকম ফ্ল্যাট দেখতে ভালো লাগতেছিল না দেখে আমি ওয়েস্ট একটা কাপড়কে এরকম টুকরো করে নিয়েছি কেটে। এখন এই টুকরো কাপড়গুলাকে আমি এই টার্সেলের ভিতরে ঢুকিয়ে নিব। তখন এটা দেখতে একটু ফুলা ফুলা লাগবে, তো এটা একটু ভালো লাগবে আর কি। আর এটার চারপাশে যদি গোল্ডেন কালার লেস দেওয়া যেত তাহলে এটা দেখতে আরো সুন্দর হতো, বাট আমার কাছে গোল্ডেন কালারের কোনো লেস ছিল না তাই আর ইউজ করা হয়নি।
তো আমার ড্রেস মেকিং শেষ। এখন আমি সালোয়ারটাকে একটু ডিজাইন করব। গজ কাপড়টা থেকে আমি একটু করে টুকরো এটার প্যান্টের জন্য বাছিয়ে রেখেছিলাম। তারপরেও এটা একটু শর্ট হয়েছে, বাট আমি যতটুকু ফিটিংসের জন্য এটা রাখবো ততটুকুতে এনাফ হয়ে গিয়েছে। আর তোমাদের জন্য একটা ফ্রি অ্যাডভাইস, যদি এই ডিজাইনটা তোমরা মেক করতে চাও এবং সেলাই যদি নিজেই করো তাহলে 3 গজে হয়ে যাবে, আমার মতো কষ্ট করলে আর কি। আর যদি টেইলরকে দিতে চাও তাহলে 3.5 গজ কাপড়ই লাগবে। কারণ আমি এখানে যে ডিজাইনটা করেছি এটাতে একটু কাপড় লাগে, তবে আমি অনেক মাথা খাটিয়ে ডিজাইনটা করেছি যাতে আমার যে কাপড়টা আছে ওটা দিয়ে হয়ে যায়। আর এই জামাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি জানতাম না এটা আদৌ হবে কিনা। তো ডিজাইনটা আমি একটু রিস্ক নিয়েই করেছি। তো এই তোমার প্যান্টের ডিজাইনটাও হয়ে গেছে, আর প্যান্ট কাটিংটা আমি এখানে দেখালাম না। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি ট্রাই করব ভিডিও দেওয়ার। এখানে দেখতে পাচ্ছ কাপড়টা একটু শর্ট, তো আমি ওই কাপড়টার একটু আগে করে এখানে সেলাই করে নিচ্ছি, কারণ আমার প্যান্টের মেজারমেন্টটা অতটুকুই ছিল। তো যারা এখনো আমার ভিডিওতে লাইক দাওনি, ফাইনাল লুক দেখার আগে তাড়াতাড়ি একটু লাইক দিয়ে দাও তো। এন্ড আজকের ড্রেসটার এটাই হচ্ছে ফাইনাল লুক। আজকের ড্রেসের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, হাতার এই ডিজাইনটা দেখে কি বোঝা যায় এখানে আমি জালিয়াতি করেছি? Yes. তো আজকে ডিজাইনটার রেটিং করলে 10-এ কত দিবা? আর তোমরা আমার কাছ থেকে ক্রাফটিং নাকি ড্রেস মেকিং কোন ধরনের ভিডিও বেশি দেখতে চাও সেটা আমাকে জানাইও। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।